সর্বোপাধি সবার উপরালা শ্রীকৃষ্ণ ইশিকেন ইশিকেশ সেবনং ভক্তি উচ্চতে। ইশিকেন এখান মধ্যাহ্ন কেন কেন মানে সমস্ত ইন্দ্রগুলি। ইশিকেন ইশিকেশ স্বয়ং কৃষ্ণ সেবনং ভক্তি উচ্চতে। শ্রীকৃষ্ণের সেবা করুন, সেটি হচ্ছে ইন্দ্রিয় যথার্থ স্বার্থক। সেবনং ভক্তি উচ্চতে, বসে পড়, তাকে ভক্তি করুন, তাকে সেবা করুন। হিসিকেন হিসিকে সেবনং ভক্তি উচ্চতে। হিসি হলো ইন্দ্র, অপ্রাকৃত ইন্দ্রাধিপতি হিসিকের ভগবান, তার সেবাটা হচ্ছে ভক্তি। ভক্তি কাকে বলে? ভক্তির অপর নাম সেবা। ভক্তির অপর নাম সেবা। কয় প্রকার সেবা আছে? 64 প্রকার সেবা আছে। 64 প্রকার, এক প্রকার না। বাবার সেবা করতে গেলে বহু লোক লাগে, একা তারা হয় না। হবে না, ঘুমও হবে না, এই খুব ক্যাচার আছে সংসারের পর আর ক্যাচার নাই। রান্না করলাম, গরম মনে বসবো, রান্নাঘরে বসে বললাম, কড়া টড়া নেই, থালা কি হবে বেঁচে ফিরে দিই। একটা কড়ার তরকারি কড়া করা হয়েছে, একটা চামচ, ছেলে বউ শ্বশুর শাশুড়ি একদিকে বসে বললো বলে যা যখন দরকার নিয়ে নিচ্ছে। এক কড়া তরকারি, এক কড়া ভাতের হাঁড়িতে খেতে খেতে বৌমার দরকার, ওই এটা হাতে একটা চামচ আছে, রসাও নিচ্ছে, ভাত দিচ্ছে। সুসের দরকার, ওই এক কড়া থেকে তরকারি নিচ্ছে, ভাত সুসুর নিচ্ছে, সবাই না বই বুঝে এরকম আছে, সংসার আছে। বলছে এটা সেবা হয় না, এটাকে ভক্তি বলা হবে না। অন্য কোন দেবদেবী বা বদ্ধজীবের সেবা ভক্তি নয়। দেবদেবীর পূজা করলে, বদ্ধজীবের পূজা করলে একে ভক্তি বলা হবে না। হবে আর কথা নাই, হবে? বুঝে উঠতে পারছেন? ভালো করে বুঝুন। আপনার বাড়িতে কোনো ভিখারি গেছে, মা ভিক্ষা দেবেন, এই 10 টাকা নিয়ে যাও পূজা। সে 10 টাকা নিয়ে গিয়া ওই শ্মশান মোড়ে মাসি ডাকছে। মাসি বুঝো তো না? বুঝেন? তাও বুঝেন? বুঝো কি? হ্যাঁ, এসব বুঝেন। খাও না, খাও। তাহলে পয়সাটা কোথায় যাচ্ছে? তোমার খুব পরিশ্রম করে পয়সা রোজগার করছে না, মাথা ঘাম পায়ে ফেলে না খেয়ে না দিয়ে 10 টাকা রাখলেন, ভিটারিকে দয়া বছর দিয়ে দিলেন, সেই দিয়া 5 ঘোড়ায় ওই যে চা বিস্কুট এটা ওটা খনি এইসব খাচ্ছে। গুটকা গুটকা বুঝো, 2টা 28 করে খায়। দেখেন এটা এটা লিও, এটা খাই, 2টা 20 করে নেশা নেলো, একটা হবে দেখনি। ওই মা বলছে এটা না না এই হলো কাহিনী। সাধু আপনার বাড়িতে গেল, তাকে 10 টাকা দিলেন। সাধু চিন্তা করে 10 টাকা তো কিছু হবে না, হতে পারে এখন নতুন আম উঠছে, পাকা আম, নতুন ফল, ঠাকুরকে একটু দিতে হয়। আমের দোকানে গিয়ে ওই 10 টাকা দিয়ে একটা আম কিনলে, একটা গোবিন্দকে ভোগ দিচ্ছে, তুলসী পাথর দিচ্ছেন, একটা জল দিচ্ছে, আবার মন্ত্রপুত করে ভোগ লাগাচ্ছেন আর বলছেন প্রভু দেউলপুতায় গেছিলাম, এক ভক্ত আর তোমার জন্য 10 টাকা দিছিল, সেই টাকা দিয়ে আমি আম নিয়ে আসছি, অতএব সেই ভক্তকে আপনি কৃপা করুন, তার জন্য বিশ্বভক্তি হয়। যে পূজারী ভোগ লাগাচ্ছে আর ঠাকুরের কাছে বিজ্ঞপ্তি জানাচ্ছে, ওই মার কাছে 10 টাকা দিচ্ছে, তারই পয়সা আম কিনে তোমাকে ভোগ লাগাচ্ছি, সে মায়ের জন্য বিশ্বভক্তি হয়। আবার প্রসাদ বের করে নিয়ে আসে, দেখে ঠাকুর ঘরের সামনে আরো 2-5 জন বসে আছে, সবাইকে 1 দানা করে দিতে দিতে তার নাই শেষ।